আমাদের সাথে আমাদের পোষা বিড়ালটিও চলে এলো ছাদে। সেই সাথে আসছে আমার ছেলে আব্দুল ওসমান শাফিদ এবং আমার কুট্টি মায়াটা মাছু বেটি মাইস ওসমান ছাড়া। যাই হোক, তাদের উদ্দেশ্য আমাদের এই একুরিয়াম পুকুরটি যা দেখছেন আপনারা বন্ধুগণ, বৃষ্টির পানিতে কিছুটা পানি বেড়ে গেছে। আমাদের সংস্কারের কাজ কিছুটা বাকি রয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই স্বল্প সময়ে আমরা এখানে মাছ চাষ করা শুরু করে দেব ইনশাআল্লাহ। পূর্বে মাছ চাষ করেছিলাম, আপনারা দেখেছেন তা। তবে এখন আমার এই কুট্টি মেয়েটা এবং ছুট্টি ছেলেটা যা করবেন, এই অ্যাকুরিয়াম পুকুরে নেমে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, অর্থাৎ কাঠের টুকরা, বাঁশের টুকরা, এমনকি আপনার ওই যে বোতল, পলিথিন, তারপরে দিস অর্থাৎ এই কুলমি শাক, অন্য গাছ এগুলি ছাড়া, ইটের কণা, পাথর ছাড়া যা আছে এগুলি উঠাবে তারা। হ্যাঁ, শুরু করে দেন আব্বা। হ্যাঁ, নিচে নামতে হবে। এই যে পলিথিন উঠাচ্ছে আমার ছেলে, ভেরি গুড, এবং মেয়ে উঠালো কাঠের টুকরা, এবং তারা এখন আস্তে আস্তে নিচের দিকে নামছেন। মাশাআল্লাহ, পেন কেচে নিয়েছেন, পেন উপর দিকে উঠিয়েছেন। এই তো শুরু হয়ে গেল, ছেলে নামছে এবং মেয়ে। মাইসার স্যান্ডেলটা ভিজে গেলে নষ্ট হয়ে যাবে না? তোমারটা তো চামড়ার, নষ্ট হয় হোক, তবুও আপনি স্যান্ডেল নিয়েই নামবেন, ঠিক আছে? কিছু থাকতে পারে নিচে, আঘাত যেন না পান পায়ে। ধন্যবাদ আব্দুল ওসমান শাফিদ এবং মাইস ওসমান ছাড়াকে। তারা আমার এই ইকুরিয়াম পুকুর কে পরিষ্কারের জন্যে পুকুরে নেমে গেছেন অলরেডি। যদিও এখন 1/3 পানি আছে আমাদের পুকুরে, আরও অনেক পর্যাপ্ত পানি আমরা দিব। একটু সংস্কারের কাজ বাকি রয়েছে বলে আমরা পানি দিচ্ছি না। পাথর থাকবে, পাথরে মাছের বাচ্চা সেই লুকিয়ে থাকবে। মাছের বাচ্চা মাছে খেয়ে ফেলে বলে পাথর রাখা। পলিথিন বেশ ভালোই উঠাচ্ছেন আমার ছেলে, ইতিমধ্যে বেশ কয়েকটি উঠিয়ে ফেলছেন। মাছু বেটি এই পাশে দেখেন, যে এই পাশে যেদিকে, এই যে এদিকে আছে, এদিকে দেখা যাচ্ছে ওই যে বিড়ালটি চলে গেছে ওই পাশে, ওইখানে আছে। এখন থাক, বিড়াল থাক। হ্যাঁ, ওগুলো উঠান, ওগুলো উঠান। আমার এই ছোটো ছেলেটি যে সে চতুর্বেশী হয়েছে, সে অনেক উঠিয়ে ফেললো। এই পর্যন্ত দেখলেন ক্যামেরাতে আপনারা। কিন্তু আমার এই মেয়েটির যে একটি কাঠের টুকরো উঠে, সে ভাবছে আর দেখছে উঠাইব কি আছে কি নেই, এই ভাবতে ভাবতে সময় শেষ করে দিল সে। যাই হোক, সবাই তো আর একরকম হয় না। যাই করছেন আমার ছেলেটি, পূর্বে থেকেই আপনারা জানেন সব কাজের পটুসে, কোনো কাজে ফেল নেই নিঃসন্দেহে। এই যে দেখেন, হ্যাঁ, সিগারেটের প্যাকেট পরে গলে আছে। হ্যাঁ, কারেন্ট খাইছেন নাকি? কারেন্ট আসবে কোথা থেকে? যাই হোক, ভিডিওটা দীর্ঘায়িত করছি না, অনেকটা ময়লা ছাপ করে ফেলেছেন। আপনি ওই বালতিটা নিয়ে আসতে পারেন কিনা দেখেন। ওই যে গাছে ঘাস হয়ে রয়েছে যে, এখানে ফোম ফেললেন, আমার এই ফোমটি ফেললেন মেয়েটি, অর্থাৎ বাহিরে এসেছে। আর উঠানোর চেষ্টা করছেন, আরও একটি উঠাইলেন। যা কিসের খোসা? তালের শ্বাসের খোসা। যাই হোক বন্ধুগণ, ওই যে থ্রেড টেপের খোসা ফেললেন আমার ছেলে। এইভাবে ওই 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 বালতিটা এদিকে নিয়ে আসেন, ঘাসের বালতিটা, ওটা একটি টপ, অন্য গাছ রোপণ করা যাবে। ওইখানে অনাদরে কেন পড়ে থাকবে? কদিন পর পানিতে ডুবে যাবে, তাতে আরও সমস্যার সৃষ্টি হবে। দুজনে ধরে নিয়ে আসেন, আমি আপনাদেরকে সহায়তা করব এই পাশে আনার পরে। হ্যাঁ, দুজন দুই পাশে যান, দুজন দুই পাশে যান। এক পাশ থেকে আনতে পারলে আনেন, সমস্যা নেই, ঠিক আছে? আর একটু কাছে আনলে আমি ধরতে পারবো। মাশাআল্লাহ, আজকে অনেকটা পরিষ্কার করতে পেরেছি আমরা অ্যাকুরিয়াম পুকুরটি। আমাদের একটু সংস্কারের কাজ বাকি রয়েছে, আপনারা দেখে বুঝতেছেন তা। আমরা একটি করে ইট উপরে দিয়ে আর একটু ডিপ করেছি পুকুরটি। সেই ইটের সেই প্লাস্টার, নেট ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে, সেটা করে আমরা পুকুরটি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমরা মাছ ছেড়ে দেবো পুকুরে। সেই অপেক্ষায় বন্ধুগণ, আপনাদের
দোয়া ভালোবাসা থাকে যদি অতীব তাড়াতাড়ি পারবো করতে তা, তবে আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ। পরিশেষে এই বালতিটি উঠাইয়া ফেললাম আমরা উপরে, এবং এখন নিচে নামাইতে হবে। নিচে নামান, ধরেন আমি ধরছি, অনেক ভার কিন্তু, অনেক ভার। ধরেন আমরা ধরেন পরিশেষে সকলের কাছে বিদায় নিচ্ছি। ভুল কোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে রাখবেন। একটু ভালো লাগে যদি শেয়ার করে অন্যকে দেখার স্বার্থে তা কমেন্টস করুন। সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নেন সাথে সাথে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ও আরেকটি বিড়াল, সাদা বিড়াল।